এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি, আমি তো নতুন কোন রসুল নই। এই দাওয়াত নিয়ে আমি একা আসি নাই, আমার পূর্ববর্তী সমস্ত নবী রসুলগণ একই দাওয়াত নিয়ে তোমাদের সামনে দুনিয়ায় প্রেরিত হয়েছিল কিনা জোরে কোন। আদম নবীর যে দাওয়াত, নূহ নবীর একই দাওয়াত, ইব্রাহিম নবীর একই দাওয়াত, মুসা নবীর একই দাওয়াত, ঈসা নবীর একই দাওয়াত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দাওয়াত। সমস্ত নবী রসুলগণ একই দাওয়াত দিয়েছেন। তাই নবী বলছেন, আল্লাহ বলে দিলেন নবী বলে দাও, অনবী বলে দাও, আমি কোনো নতুন রসুল নয়। পূর্ব জামানার যত নবী রসুলগণ দুনিয়া এসেছিলেন, এই দুনিয়ার মানব জাতিকে যে কথাগুলো বলেছেন আমি সেই কথাগুলোই বলতেছি, নতুন কোনো কথা আমি তোমাদেরকে বলতে আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নতুন কথা নয়, এটা সব আগেকার যুগের নবী রসুলদের মুখের ভাষা। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কোন আল্লাহু আকবার। তোমরা তো মনে করেছো আমি নবী, সব ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। না রে না, আমি জানি না। ওয়ামা আদরি, আল্লাহ কি বলছেন? ওয়ামা আদরি, আমি জানি না। ওয়ামা আদরি মানে আমি জানি না। মা ইউফআলু বি, আমার সাথে আল্লাহ কি আচরণ করবে কিয়ামতের দিন আমি জানি না নবী। কত বড় মারাত্মক কথা। নবী কিন্তু বলতে পারত আমি জানি পরকালে আল্লাহ আমাকে এরকম এরকম সম্মানিত করবে, এরকম কথা বললেন না। আল্লাহ বলে দিলেন নবী বলে দাও দুনিয়াবাসীকে আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমি নবী আমার সঙ্গে কি আচরণ করবে, ওয়ালা বিকুম, আর তোমাদের সাথে কি আচরণ করবে। এ কথার দ্বারা বোঝালো আমি নবী যদি কোরআনের পক্ষে থাকি আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে, আর আমি নবী পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে চলে যায় আমার সঙ্গে নবী হিসাবে পরিচয় দিবেন না, অবশ্যই আমার সঙ্গে নির্মম আচরণ করবেন। কি আচরণ জোরে কোন? নির্মম আচরণ করবেন, বেদনাদায়ক আচরণ করবেন। ওয়ালা বিকুম, আর আমি নবী এও জানি না তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে। তোমরা যদি কোরআন মেনে চলো, কোরআনের মালিক বলেছে আমার কোরআন মানলে তোর সাথে আমার ব্যবহার ভালো হবে, আর আমার কোরআন না মানলে তোমার সাথে আমার ব্যবহার খারাপ হবে। ওর সাথে খারাপ ব্যবহার এই দুনিয়ার কেউ করতে পারবে না, সেই ব্যবহার তোমার সাথে হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন ব্যবহার তোমার সঙ্গে করব, এমনভাবে বাঁধবো, এমনভাবে আযাব দিব যে আযাব যে বাঁধন এই দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না। অর্থাৎ আমার চাইতে নির্মম আচরণ তোমার সঙ্গে কেউ করতে পারবে না। কে বলেছেন এ কথা? তাই আল্লাহ তাআলা বলেন, ও গো দুনিয়াবাসী শোনো শোনো, তোমরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাও, গজব থেকে বাঁচতে চাও, এ কোরআন মানো। এবার নবী বলছেন ইন আত্তাবিউ, বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, কোন আল্লাহু আকবার। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমাকে আল্লাহ যে ওহী দেন, ওহী কুল্লা, যেরকম ওহী কুল্লা, এ কোরআন। ওহী মানে কি? এ কোরআন। আল্লাহ আমার কাছে যে অর্ডার শিট পাঠাচ্ছেন, যে ব্যবস্থাপনা পাঠাচ্ছেন, যে কোরআন প্রেরণ করেছেন, যে সূরা আয়াতগুলো পাঠাচ্ছেন, আমি আল্লাহর নাজিল করা প্রত্যেকটা আয়াতকে অক্ষরে অক্ষরে পালন করে চলতেছি। কার ভয়ে? বলেন নবী কার ভয়ে করতেছে? দুইটা, একটা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আর একটা আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। আমি আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতকে অক্ষরে অক্ষরে মেনে চলি। তোমরা মনে করেছো আমি শুধু তোমাদেরকে মানতে বলতেছি, ব্যাপারটা তা নয়। আল্লাহর কোরআন সর্বপ্রথম আমি নবী নিজেই আগে মানতেছি। আর কথা বোঝেননি? আমি তো খবর দিয়ে বসে আছি তা কিন্তু নয়। কোরআনের প্রত্যেকটা আয়াত তোমাদেরকে যেমন মানতে বলতেছি, তার আগে আমি নবী নিজেই কোরআনের প্রত্যেকটা আয়াতকে মেনে নেওয়া প্রমাণ করে দিচ্ছি। এটা শুধু ওয়াজের কিতাব নয়, এটা মেনে চলার কিতাব। এটা মজা করে শোনার কিতাব নয়, এটা শুধু মেনে চলার কিতাব। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলছেন দেখেন,
ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট তোমাদের কাছে সতর্ককারী। আমি তোমাদেরকে সাবধান করতেছি কবর আযাব থেকে বাঁচার ব্যাপারে, আমি তোমাদেরকে সাবধান করতেছি জাহান্নামের ব্যাপারে, আমি তোমাদেরকে সাবধান করতেছি শিরকের ব্যাপারে, আমি তোমাদেরকে সাবধান করতেছি কবিরা গুনার ব্যাপারে। ঠিক না ব্যারিক জোরে কোন? আমি তোমাদেরকে সাবধান করতেছি বাতিল পথে যাওয়ার ব্যাপারে, বাতিল পন্থার ব্যাপারে, নাহক পথে চলার ব্যাপারে, আল্লাহ বিরোধী কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে সাবধান করতেছি তোমাদেরকে। আমি সুস্পষ্ট সাবধানকারী, গোপন কোনো দরবারকারী নাই। ওই যে আমার দেশ অনেকে আছে না, মারেফাতের নামে গোপনে দরবার হয়, হয় কিনা জোরে কন? করছে শরীয়ত হকিকত তরিকত আর মারেফত বলে কি বলে না? যেরকম বলে কি বলে না? কোরআন শরীফ সুস্পষ্ট কিতাব, এখানে কোনো গোপনীয়তার কোনো জায়গা। কি বলছেন এ কথা? আল্লাহ বলছেন নবীজি গোপনে কোনো কথা হবে না, সব কথা প্রকাশ্যে হবে, সব কথা সামনাসামনি হবে, গোপনে কোনো কথা নাই। মসজিদের ভেতরে যে আয়াত, মসজিদের বাইরেও সেটাই হতে হবে। কোরআনের কথার কোনো গোপনীয়তা যেরকম আছে নাকি?